নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমার পরিচয় হচ্ছে, আমি অঞ্জু। কলকাতার এক ছোট্ট পাড়া থেকে এক গৃহবধূর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর দেখতেই পেলে তোমার দাদাভাই বসে চা খাচ্ছে। চা বানিয়ে দিলাম, আর একটা পাউরুটি রেখেছি নিয়ে এসে, সেটা মেয়ে আর আমার জন্য। আর মেয়ে দেখো সকাল 6টার সময় আজ পড়তে গেছিলো। আজ ছুটি আছে বলে ও স্যার সকালেই পড়িয়েছে। এই 9টার সময় এলো, এসে আর আবার ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এই যে জল ভরে রেখেছি, জামা কাপড় কাচছিলাম। আর তোমার দাদাভাইও আজকের অনেক সকালবেলা বেরিয়েছিল কাজে, তো এই এখন এলো। তো এসেছে যখন, আমি আগে তোমার দাদাভাইকে টিফিনটা দিলাম। বেশি কিছু করিনি, সকালে ভাত খেলো। রাত্রিরে ভাত রেখে দিয়েছিলাম, তাতেই জল দিয়ে দিয়েছিলাম, সেই ভাতটাই খেয়েছে। আর এইদিকে দেখো, এই যে কাচার জন্য এত জামা কাপড় এখনও পড়ে আছে, নীল গামলাটা যেটা, ওটাতে কাচার জন্য। আর ওগুলো সব ধুচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই তখনই চলে এসছে, তাই আগে তোমাদের দাদাভাইকে আগে টিফিনটা দিলাম। আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, বললাম উঠছে না। আর এই যে স্নান করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। সব কাচা ধোয়া যেটুকুনি ছিল সেগুলো করে নিয়ে তোমাদের সাথে আর কিছু ওগুলো শেয়ার করলাম না। আর এদিকে মুগ ডাল বসিয়েছি, আর ওদিকে ভাত। আর এদিকে দেখো ঠাকুরটাও দিয়ে নিয়েছি। স্নান করে উঠে আগে ঠাকুরটাই দিয়েছি, তারপরেই ভাতটা বসিয়েছি তাড়াহুড়ো করে। কারণ উঠেছি আজকে 4:45টার সময়। উঠেও তাও কাজ শেষ করতে পারিনি বন্ধুরা। তার মধ্যে এত গরম, না রাত্রিরে ঘুম হচ্ছে না দিনে ঘুম হচ্ছে। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কী পরিমাণ গরম। তার মধ্যে তো আমাদের অ্যালবেস্টারের ঘর, আর অ্যালবেস্টারের ঘর মানেই প্রচণ্ড গরম। আর যা এবারে গরম পড়েছে, আর চোখ মুখের তো অবস্থা তোমাদের আর কি বলবো, যার জন্যই আরও বেশি শরীর খারাপ লাগছে। তাও কি করব, করতে হচ্ছে, তাই জন্যই ঝটপট উঠে পড়েছি। আর এদিকে পাশের বাড়ি আমার মেয়ে, যাকে ভাই ভাই করে, ওর আজ জন্মদিন। সে জন্মদিনে আজকের আমাদের নিমন্ত্রণ, তাই জন্যই বেশি কিছু রান্না করব না। এই গরমের মধ্যে ঝটপট একটু ডাল করব আর ভাত করব, আর দেখি আলু ভেজে নেবো। আর মেয়ে যদি বলে তো একটু ডিম ভেজে দেবো। ব্যাস এইটুকুনিই হচ্ছে আজকে রান্নার মেনু। আর তোমাদের তো দেখালামই, তোমার দাদাভাই সেই টিফিন করছিল, তারপরেই বেরিয়ে গেছে, এখনও আসেনি। জানি না দুপুরে আসবে কি আসবে না, বলছিল চলে আসবে, কিন্তু দেখি এখন কি করে। আর তোমাদের সবারই হয়তো এই গরমেতে নাজেহাল অবস্থা, বলো কমেন্ট করে জানিও তোমাদের ওখানেও কীরকম কী গরম পড়েছে। আমাদের এখানে তো আর থাকা যাচ্ছে না। মেয়ের এদিকে স্কুল, টিউশনি, তোমার দাদাভাইয়ের ডিউটি, তাই ভাবছিলাম একটু মায়ের বাড়ি যাব, কিন্তু মায়ের বাড়িও যাচ্ছি না যার জন্য। আর এদিকে ভিডিওগুলোও আমার দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই গরমেতে একদমই নাজেহাল অবস্থা বন্ধুরা। ঠিক মতন না ঘুম হচ্ছে, না কোনো কিছু, কোনো কাজবাজও করতে পারছি না সেরকম। তাই জন্য এই ভিডিওগুলো আর দিচ্ছি না। এই ভিডিওটাও অনেক দিন আগেই আমার করা ছিল, সেটাই দিচ্ছি। আর আজকে শ্যাম্পু করে নিয়েছি, আর পাকার সামনে দাঁড়িয়ে পড়েছি। স্নান করে উঠেই রান্নাটা বসিয়ে একটু হাওয়াতে একটু দাঁড়িয়ে নিই, তারপরে ওদিকে যাচ্ছি রান্নাটা তারপরে করে নেব। আর একদমই আজকের বাজার ফাজার কিছু করিনি, কারণ সাধারণ একটা রান্না করব, তার জন্য আবার বাজার করে কি করব। তাই জন্য ঝটপট যা আছে ঘরেতে তাই বসিয়ে দিয়েছি। মেয়ে উঠেছে, উঠে ও ওদিকে স্নান করতে গেছে। ডাল ভাত, তা আমি এদিকে ডিম ভাজা আর এইগুলো আলু ভাজা করেছি। হাওয়া খেয়ে নিই, তারপরে যাচ্ছি। এটা আমার খাবার বেড়েছি। আর এদিকে মেয়ে টেবিলে, আমার আর আজকের উপরে খেতে ভালো লাগছে না টেবিলেতে, তাই জন্য নিচে বসলাম। দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে
ওর জন্য আছে খাবার। আর বেলাটাও বললাম ওদের ওখানে নিমন্ত্রণ জন্মদিনের, তো ওখানে রাত্রে খাওয়া দাওয়া হবে। আর তাই জন্যই তাড়াহুড়ো করে এই রান্না করলাম। এখন আবার রান্না করার জন্য দেখো এখানে এই যে রান্না করতে বসে গেছে, ওরাই সব জোগাড় করে নিয়ে চলে এসছে আজকের একেবারে। এই যে ছেলের বাবা, যার ছেলের জন্মদিন, ও এদিকে এই যে দাঁড়িয়ে আছে। এই যে এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসছে, আলু কাটা, পেঁয়াজ সব কেটে নিয়ে চলে এসছে। আর মাংসটা ধুচ্ছে ওর বাচ্চাটার মা, ওই যে ধুচ্ছে। আর আমার দায়িত্ব পড়েছে এই যে পায়েসটা বানানোর দায়িত্বটা আমার ঘাড়ে পড়লো। আর টুকটাক ওরা যেটা বলছে সেটা এগিয়ে দিচ্ছি, এই হচ্ছে আজ আমার কাজ। আর যেহেতু আমার ঘাড়ে সেরকম আজকে কাজটা পড়েনি, ভালোই হয়েছে। আর ভেবেছিলাম তোমাদের দাদাভাই চলে আসবে, কিন্তু আসেনি দুপুরে এখনও পর্যন্ত। এখন 4টে বেজে গেছে, তাও এখনও পর্যন্ত এলো না, কখন আসবে কি জানি। আর দেখো 3জনে 3টে অস্ত্র নিয়ে এখানে রান্না চলছে। একজন ছান্তা, একজন খুন্তি, আর একজন হাতা। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে সাইডে রাখলো। আর এই যে এই বৌদিটা এইবারে এসছে বলে আমার দায়িত্বটা একটু কম হয়েছে এইবারে, নয়তো আমাকেই খেটে মরতে হয়। যা কিছু হয় আমাদের বাড়িতেই তো হয়, এমনিতে পিকনিক বলো, জন্মদিন বলো, যে কোনো কিছু রান্না বান্না সব কিছু আমাদের বাড়িতেই হয়। আমাদের বাড়িটা কারণ বড় বলে, আর আমাকেই যত বেশি খাটতে হয়। তো এইবারে এসছে বলে তাই জন্য আমাকে আজকে বেশি খাটতে হয়নি, ওরাই সব জোগাড় করে নিয়ে একেবারে চলে এসছে। আর টুকটাক যা কাজ আছে করছি হালকা সালকা, আর বেশি কিছু হবে না জন্মদিনে আজকের মেনু। মাংস হচ্ছে কষা, আর এদিকে হচ্ছে বিরিয়ানি লেয়ার দেওয়া হচ্ছে, ওরা দুজনেই করছে আর আমি এদিকে ভিডিওটা করছি। তো এইরকম হাঁড়ি 2টো বসানো হয়েছিল, একটা হাঁড়ি ওই ওভেনে বাইরেটায় বসানো হবে, আর একটা আমার ওভেনেতে বসিয়েছিলাম। তো দুদিকে 2টো হচ্ছে, হোক, কারণ বিরিয়ানিতে দমটা দিতে একটু সময় লাগে। আমি এদিকে ঠাকুরটা দিচ্ছি, আর ওরা সবাই চলে গেছে আমার ভরসা এবার এইগুলো ছেড়ে দিয়ে। তো যাই হোক, ওদিকে হচ্ছে হোক, আমি এদিকে ঠাকুরটা দিয়ে নিয়ে এখন সব গুছিয়ে রাখছি। বন্ধুরা, ঠাকুরটা এখানে হওয়ার পরে আমার খুব সুবিধা হয়েছে, বসে মনের সুখে আমি পুজো দিতে পারি। আগে তো দাঁড়িয়ে পুজো দিতাম, সেরকম শান্তিভাবে পুজো দিতে পারতাম না। কিন্তু এখনও পর্যন্ত এই যে গুছিয়ে উঠতে পারছি না, কোনটা কোথায় রাখবো ঠাকুরের জিনিস বুঝতে পারছি না। আর একটু জিনিসপত্র এত ভর্তি হয়ে গেছে এখন ঘরেতে, তাই জন্য ঘরটাও এখন অনেকটাই অগোছালো হয়ে গেছে। তাই জন্য কোথায় কি রাখবো এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না। আর এই যে তুলসী থানে ধুনোটা দিয়ে এসছি। আর এই যে দেখো, বললাম না 2টো হাঁড়ি দুদিকে বসানো হয়েছে, ওই যে। আর এই যে নিচে এই যে মাংস কষা রাখা আছে ঢাকা দেওয়া, আর এখানে আছে স্লাট। তো দুদিকে হাঁড়ি বসানো। আর এই তো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, এই এলো সবে, এই সন্ধ্যেবেলায় এলো, এসে আর এই যে স্নান করছে। আর আমি এদিকে ধুনোটা দিয়েছি, তো ধুনোটা ঠিকভাবে জ্বলছে না তুলসী থানে, তাই জন্য একটু ঘি দিলাম। আর এই যে বাসনগুলো এতগুলো মাজার ছিল, সেগুলো মাজলাম, মেজে নিয়ে। আর মানে পুজো দেওয়ার আগেই ওগুলো মাজা হয়েছে, মেজে ওখানে রাখা ছিল। আর দেখো বন্ধুরা, এই যে জন্মদিন এই যে একেই আমার মেয়ে ভাই করে। তোর ওর ঠাকুরদাদা আগে আশীর্বাদ করছে, দিনের বেলা নাকি ওদের বাড়িতে কেউ ছিল না, তাই জন্য আশীর্বাদ করেনি, এখন এই সন্ধ্যেবেলায় কেক কাটার আগে আশীর্বাদ করছে। আর দেখো বন্ধুরা, এমন দিনে ওর জন্মদিনটা আজকে পড়েছে, এত ঝড় বৃষ্টি হলো সন্ধ্যেবেলায়, মানে আমি যখন সন্ধ্যে দিয়ে উঠলাম তার কিছুক্ষণ পরই 15-20 মিনিট পর থেকেই ঝড় বৃষ্টি স্টার্ট হলো, তারপরেই লাইনটা চলে গেছে। সব ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই যে এখন সব হচ্ছে, তাই জন্য আর এরপর থেকে আর কিছু সেরকম ভিডিও করতে পারিনি বন্ধুরা। ছেলেটার আজকে জন্মদিনটা হচ্ছে, কিন্তু এমন দিনে হলো। আর দেখো ওর বাবা এই যে বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে।
সব পরপর আমরা আশীর্বাদ করলাম। প্রথমে ওর ঠাকুরদাদা, তারপরে ঠাকমা, তারপরে এই যে বাবা, তারপরে ওর মা করবে, তারপরে আমি, আমার তোমাদের দাদা ভাই, তারপরে ওর দিদিও আবার করবে আশীর্বাদ আজকে। এইভাবেই আজকে জন্মদিনটা ওর কাটলো। তোমরাও সবাই আশীর্বাদ করো বাচ্চাটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রত্যেক বছরে এইভাবে সুন্দরভাবে জন্মদিন পালন হয় যেন। আর গিফট দিতে নিয়ে আসতে পারলাম না এই ঝড় বৃষ্টির জন্য, তাই জন্য এই খামে করে পয়সা ধরে দিয়ে দিয়েছি ওকে। সেরকম তো আর জন্মদিন এবারে এতটাই মানে বৃষ্টি, ঝড় বৃষ্টি চালু হলো, তোমাদের দাদাভাইকে বললাম গিয়ে একটা কিছু নিয়ে আসতে, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর আনা হলো না। নয়তো তোমাদের দাদাভাই এক দৌড়ে চলে যেত সাইকেল নিয়ে বাজারেতে, কিছু নিয়ে চলে আসতো। আর এই যে দেখো তোমাদের দাদাভাইও বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে। ছেলেটা খুব ভালো, ওর এতই অভ্যাসটা ভালো বলার মতন না। এই যে এবার আমার মেয়ে বসলো ওর ভাইকে আশীর্বাদ করছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরের ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করো। আজকের মতন টাটা।